আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। একজন ভাই একটি প্রশ্ন করেছেন যে একজন মুসলমান যদি একজন কাফিরের উপরে অন্যায় অত্যাচার করে তার আযাব শাস্তি কীভাবে হবে? দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেছেন যে একজন কাফিরের উপরে অন্যায় অত্যাচার কীভাবে করবে? অন্যায় অত্যাচার যদি করে তো কিয়ামতের দিন কীভাবে তার শাস্তি হবে? প্রথমে আমরা জেনে নেব যে জুলম কী জিনিস, অন্যায় অত্যাচার কী জিনিস। জুলম হচ্ছে কাবিরা গুনাহ, অত্যন্ত বড় ধরনের গুনাহ। কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে জুলম করে তবে আল্লাহর কাছে তাকে তওবা করতে হবে। এই মতো একজন মুসলমান যদি একজন কাফির উপরে অন্যায় অত্যাচারভাবে জুলম করলো তো এর প্রতিফল কিয়ামতের দিন সে অবশ্যই পাবে। যার বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে যে ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন জুলম পছন্দ করে না, জুলম হারাম করেছেন, কারোর উপরে জুলম করবে না। ওই মতো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে জুলম করে তার অত্যন্ত বড় গুনাহ। সে মুসলিম হতে পারে, সে কাফির হতে পারে। সে যদি মুসলিমও হয়ে থাকে আর মুসলিম হিসাবে যদি কাফিরের উপরে অন্যায় অত্যাচার জুলম করে এর শাস্তি কিয়ামতের দিন অবশ্যই সে পাবে। দ্বিতীয়ত, একজন কাফির যদি কাফির উপরে জুলম করে তো একজন কাফির যদি কাফির উপরে জুলম করে সেও কিয়ামতের দিন তার শাস্তি পাবে। এক নম্বর, সে শাস্তি পাবে কুফরি, সে কুফরি করেছে তার জন্য। দ্বিতীয় নম্বর, সে শাস্তি পাবে জুলমের, অবশ্যই সে জুলমের শাস্তি পাবে। তো তার দুই রকম শাস্তি হবে। আর যে শুধু কুফরি করেছে তার কুফরি হিসাবে শাস্তি হবে। যেমন কোরআনের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এবং আলে ফিরআউনকে কষ্টদায়ক আযাব দেবেন এর জন্য যে তারা মানুষের উপরে জুলম করেছেন। এক তো তারা কুফরি করেছে, দ্বিতীয় নম্বরে তারা জুলম করেছে। তার জন্য ফিরআউনকে এবং আলে ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ আযাব দেবেন। আর একটি জিনিস কোরআনের মধ্যে পাওয়া যায় সূরা আন-নিসার মধ্যে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের ভীষণ কষ্টদায়ক আযাব হবে, সর্বনিচু নিম্ন শ্রেণীর। তো যে কুফরি করলো আর তার সাথে সাথে জুলম করলো তার আযাবটা বেশি হবে, আর যে শুধু কুফরি করেছে তার আযাবটা কম হবে। এই জন্য এই জাহান্নামের কয়েকটা স্থল রয়েছে, জাহান্নামকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তো আযাবের কোয়ালিটিটাও কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এটা নয় যে সমস্ত কাফির এক জায়গায় একই জাহান্নামে যাবে, জি না। স্তর হিসাবে নিজের গুনাহ হিসাবে সে জাহান্নামে যাবে। আমরা বুঝতে পারলাম যে মানুষের উপরে জুলম করা কখনোই বৈধ নয়। হতে পারে সে মুসলিম, হতে পারে সে কাফির, মানুষ হিসাবে কোনো মানুষের উপরে জুলম করা বৈধ নয়। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জুলম থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।